ওলিয়া উলিয়া কেরাম ওনারা এতটাই মর্যাদাবান, ওই ওলিয়া উলিয়া কেরাম যদি কসম করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা মানতে গিয়ে, কসমকে রক্ষা করতে গিয়ে আল্লাহ পাক আউলিয়া কেরামদের দাবি মেনে নেই। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরামদের সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন আলা। প্রথমে আল্লাহ পাক বলছেন আলা, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, যে নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, ওলি হয়েছে, লা খৌফ, খৌফ মানে ভয়, তাদের কোনো ভয় নাই। লা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও করা লাগবে না। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যারা আল্লাহর ওলি হয়েছে, বন্ধু হয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও করা লাগবে না। তারপর দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করেছে, পরহেজগার হয়েছে, ইবাদত বندگی করেছে, আমার আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, তাদের এই দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা করা লাগবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যারা তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারি করবে, দেখেন আয়াতের মর্মটা বুঝবেন। যারা ঈমান আনার পরে আল্লাহর ইবাদত বندگی করবে, তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারি করবে, অর্থাৎ ইবাদতের মাত্রা বাড়াবে, এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহ পাক তাকে প্রিয় হিসাবে কবুল করে। যে ব্যক্তি ওই পরহেজগার হয়ে গেছে সে তো আল্লাহর বন্ধু হয়ে গেছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে তার দুনিয়াতেও চিন্তা থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। তারপর আমার আল্লাহ পাক বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, যে আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা আপনারা বলেন আল্লাহর কথার কি কোনো পরিবর্তন হয়? আল্লাহ নিজেই বলতেছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না। কারণ আমার আল্লাহ পাক বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। পড়েন না সুবহানাল্লাহ।